ইটের ওপর ইট সাজানো কংক্রিটের এই যান্ত্রিক নগরীতে একটুখানি ক্লান্তি মেটানোর সবুজ ছায়াতল যেন এক অমূল্য রত্ন। ব্যস্ত ঢাকার মহাখালী, যার পরিচিতি কেবলই যানজট আর ধোঁয়াটে বাতাসের মোড়কে। কিন্তু এই ব্যস্ততার ঠিক পেট কেটে ভেতরে ঢুকলেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পেছনে দেখা মিলবে এক ভিন্ন পৃথিবীর, যেখানে আধুনিক নগর জীবনের হাহাকার ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে দিঘিসম এক শান্ত পুকুর, আর তাকে ঘিরে গড়ে ওঠা প্রকৃতির নিজস্ব এক গ্রাম্য ক্যানভাস। একসময় যে পুকুর পাড়ে পড়ে থাকত উচ্ছিষ্ট ময়লা আর আবর্জনার স্তূপ, সম্প্রতি তা সেজে উঠেছে নতুন সাজে। পুকুর পাড় সংস্কারের পাশাপাশি পরিষ্কার করা হয়েছে ভেতরের বর্জ্য, বসেছে মজবুত বাউন্ডারি ওয়াল আর সুরক্ষা নেট। সুন্দর দেখছি, অনেক সময় সুন্দর লাগে। লোকজন বসে, লোকজন কিনারে বসে হাওয়া বাতাস খায়, এই খায়। মানে পরিষ্কার জিনিস, পরিষ্কার জন্য তো সবাই ভালো চায়, এটা সবাই ভালো চায়। তাই সেই জন্য আমরা কাজ করতেছি, পরিষ্কার করতেছি। ওই ইট ডাইবে যায়, ময়লা সাফ করবো, এই যেগুলো সব সাফ করে রুম করে দেবো, পরিষ্কার দেখতে লোকজন আইবে, বাতাস খাইবে, এইগুলো সুন্দর, পরিবেশ ভালো হবে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে পাড়ে বসানো স্থায়ী বেঞ্চগুলো। চারপাশের আম ও নারিকেল গাছের সুশীতল ছায়ায় এই পাকা ঘাট আর বাঁধানো পাড় এখন তপ্ত দুপুর কিংবা পরন্ত বিকেলে ক্ষণিক স্বস্তির ঠিকানা। এই ঢাকা শহরে একটা বসার জায়গা মতো পরিস্থিতি নাই, কিন্তু এই জায়গাটা আপনার পুকুর পাড়, খুবই বাতাস, আবার অনেক নারকেল গাছ, মানে একটা সবুজের ছায়া, এবার গ্রাম অঞ্চলের মতো বসার জায়গা করেছে, অনেকগুলো বেঞ্চি করেছে, বসার মতো উপরে টিন দিছে, মানে একটা সুন্দর জায়গা একটা করেছে। টাকা দিয়ে তৈরি কৃত্রিম বিনোদন কেন্দ্রের ভিড়ে এমন একটি নিখাদ প্রাকৃতিক স্থান যেন নগরবাসীর জন্য এক উপহার। নারিকেল গাছের পাতায় যখন হুহু বাতাস খেলা করে, তখন বোঝার উপায় থাকে না এটি ঢাকার প্রাণকেন্দ্র মহাখালী নাকি কোনো দূর গায়ের নীরব এক পুকুর ঘাট। এরকম পুকুর পাওয়া খুব মানে ভাগ্যের বিষয় আর কি, ঢাকা শহরের মধ্যে আর কি। তো যেহেতু পাইছি, মানে অবসর সময়টুকু এই জায়গায় বসে থাকি, বসে আপনার প্রকৃতির ছোঁয়া পাই, মানে গ্রাম অঞ্চলের মতো আর কি পাই। এই জন্য এই জায়গায় বসে আর কি 5-7 মিনিট হোক 10 মিনিট হোক বসে একটু সময় কাটা যায়। ঢাকা শহরের মধ্যে এরকম একটা কোলাহল মুক্ত একটা পরিবেশ পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। প্রতিদিনের ব্যস্ততা শেষে তাই স্থানীয়দের কাছে এটি পরিণত হয়েছে ভালোবাসার এক উন্মুক্ত বিনোদন কেন্দ্রে। ইটের খাঁচায় বন্দি জীবনে একটুখানি শুদ্ধ বাতাস আর গ্রাম্য শান্তির ছায়া পেতে মহাখালীর এই পুকুর পাড় যেন এক টুকরো সবুজ মরুদ্যান। প্রকৃতি আর নগরের এই অপূর্ব মেলবন্ধন টিকে থাকুক যুগের পর যুগ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।